আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আজকে আমি তৈরি করেছি কুমড়ো পাতার বড়া। আর এই কুমড়ো পাতার বড়া খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তো কুমড়ো পাতার বড়া বানানোর জন্য এখানে আমি মসুর ডাল এটাকে বেটে নিয়েছি। একদম মিহি বাটিনি, একটু আস্তে আস্তে রেখেছি। এই তো এখানে আমি 1 কাপ পরিমাণ ডাল বাটা নিয়ে নিয়েছি। আর এই ডালটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে পাটায় আধা ভাঙ্গা করে বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, কাঁচামরিচ কুচি, 1 চামচ পরিমাণ আদা রসুন জিরা পেস্ট। আর এখানে আমি পেঁয়াজ একদম মিহি চপড করে নিয়েছি। এগুলো এখন আমি ডাল বাটার মধ্যে দিয়ে দেব। আর এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার এই সবগুলোকে আমি হাতের সাহায্যে খুবই ভালোভাবে মেখে নেব। আর এই বড়াটা শীতের মধ্যে গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। এমনিতে খেতেও অনেক বেশি মজা লাগে। আর একটু সময় নিয়ে আমি ডালগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এই তো মেখে নেওয়া হয়ে গিয়েছে আমার। আর এখানে আমি কুমড়ো পাতা নিয়েছি। কুমড়ো পাতাগুলোকে বেছে ধুয়ে নিয়েছি। এই তো এখন আমি এই যে ডালের মিশ্রণটা করে রেখেছিলাম, সেই ডালের মিশ্রণটা কুমড়ো পাতার উপরে দিয়ে দিচ্ছি। আমি একটু পাতলা করে দিয়েছি যেন ভেতরেও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই জন্য একটু পাতলা করেই ডালের মিশ্রণটা দিয়েছি। এই তো আমি সব দিক থেকে ডালের মিশ্রণটাকে খুবই ভালোভাবে দিয়ে পাতাটাকে মুড়িয়ে মুড়িয়ে দিচ্ছি। আর এইভাবে বড়া বানালে বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে খেয়ে নেয়, যেহেতু বাচ্চারা শাকটা খেতে চায় না। তো এই তো এখন সব দিক থেকেই আমি ডালের মিশ্রণটাকে কিন্তু সমানভাবে লাগিয়ে নিচ্ছি যেন এটা খেতে ভালো লাগে। এই তো সব দিকে আমি খুব ভালোভাবে ডাল লাগিয়ে নিয়েছি। এরপরে আরও একটা আমি এভাবে তৈরি করে নিলাম। আর এই তো আমার সবগুলোই কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা প্যানে তেল গরম হতে দিয়েছিলাম, আর সেই তেলের মধ্যেই বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর আমি এই বড়াগুলোকে এখন একদম মিডিয়াম হিটে ভেজে নেব। একদম বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে উপর থেকে পুরো লেগে যাবে, ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। যেহেতু এটা আমি মুচমুচে করে ভাজবো, এই জন্য মিডিয়াম আঁচে এটাকে ভেজে নিচ্ছি। তো এতে এক পাশ আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। আর এই বড়াটা কিন্তু যত বেশি মুচমুচে হবে এটা খেতে কিন্তু তত বেশি মজা লাগে। তো এই তো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি। ওইগুলো উঠিয়ে নিয়ে বাকি যে বড়াগুলো ছিল সেইগুলো আবার আমি প্যানে দিয়ে দিচ্ছি। এইগুলো আমি একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি মুচমুচে করে। তো এই তো আমার সবগুলো বড়া বানানো হয়ে গিয়েছে। আর আজকে বড়াটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।